আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন। চলতি বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতরাতে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করেন। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি 418 জন হজযাত্রী নিয়ে রাত 12:20 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন এবং হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষায় যে কোনো ধরনের নকলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি গতকাল দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত রংপুর বিভাগের 8 জেলার এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষার কেন্দ্র সচিব ও শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে এই হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, নকল বা অনিয়মের কোনো প্রমাণ পাওয়া গেলে কেন্দ্র সচিব এবং কর্তব্যরত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শৃঙ্খলা রক্ষায় শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের নকল করা এবং উত্তরপত্র মূল্যায়নে কথিত শিথিলতা সহ দীর্ঘদিনের অসদুপায়গুলো বন্ধ করার ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ সাদিক রিয়াজ। দেশে প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সর্বস্তরের শিক্ষাবৃত্তির হার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান বাজার মূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে এই পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশে প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত সকল স্তরে মেধা ও সাধারণ শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করা হবে। এতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক টাকার পরিমাণ ও এককালীন অনুদান আগের চেয়ে বাড়বে। দীর্ঘ 10 বছর পর এই হার পুনর্নির্ধারণের ফলে সরকারের বার্ষিক ব্যয় 184 কোটি টাকা থেকে বেড়ে 368 কোটির বেশি টাকায় দাঁড়াবে। সংশ্লিষ্টরা বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত শিক্ষা খাতে ঝরে পড়ার হার যেমন কমবে, তেমনি মেধাবীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে। রংপুর বিভাগে গত 24 ঘন্টায় হামের উপসর্গ থাকা 14 রোগী শনাক্ত হয়েছে। নতুনভাবে শনাক্ত হওয়া রোগীরা সবাই লালমনিরহাট হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। আজ সকালে রংপুর বিভাগের স্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা যায়, গত 30 মার্চ থেকে আজ পর্যন্ত রংপুর বিভাগের 8 জেলায় 627 জন হামের উপসর্গ থাকা রোগী শনাক্ত হয়েছে এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 580 জন। বর্তমানে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের জেলা হাসপাতালগুলোতে 47 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। রংপুর মহানগরী সহ জেলার 8 উপজেলায় জ্বালানি তেল বিপণন পরিস্থিতি ও অবৈধ মজুদ বিরুদ্ধে নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল জেলার 88টি পাম্পে ডিজেল 37,000 লিটার, পেট্রোল 54,500 এবং অকটেন 9,000 লিটার বিক্রি হয়েছে। এইসব পাম্পে মজুত হয়েছে ডিজেল 69,750 লিটার, পেট্রোল 1,59,750, অকটেন 33,250, কেরোসিন 6,465 এবং গ্যাস 23,875 লিটার। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি পরিস্থিতি তদারকিতে অবৈধ কারবারিদের বিরুদ্ধে গতকাল 6টি অভিযান পরিচালনা করে 13টি মামলায় 4,500 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা একটি বেসরকারি সংগঠন কাকাতুয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চলতি বছর বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়া 30 জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই সময় অন্যান্যের মধ্যে প্রেস ক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ ও উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক শওকত হায়াত প্রধান উপস্থিত ছিলেন। খেলার খবর
ফুটবল। গাইবান্ধায় অনূর্ধ্ব 18 ফুটবল টুর্নামেন্টে শহীদুজ্জামান স্মৃতি ফুটবল কোচিং একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মডার্ন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা 1-0 গোলে ভরতখালী ফুটবল কোচিং একাডেমিকে পরাজিত করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টে জেলার 8টি ফুটবল কোচিং একাডেমি অংশ নেয়। ক্রিকেট। জয়পুরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ দিনের প্রতিযোগিতায় আজ জয়পুরহাট কামিল মডেল মাদ্রাসা ক্রিকেট দল ও খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল পরস্পরের মোকাবেলা করছে। টসে হেরে ব্যাট করতে নেমে কামিল মডেল মাদ্রাসা ক্রিকেট দল 24 ওভারে সবকটি উইকেট হারিয়ে 74 রান সংগ্রহ করে। এখন ব্যাট করছে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।